আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। ওয়ালাইকুম আসসালাম বিথি আপু। ওয়ালাইকুম আসসালাম সুমি আপু। তানিয়া আপু ওয়ালাইকুম আসসালাম। তামান্না আপু সাউন্ড পাচ্ছেন এখন? ওয়ালাইকুম আসসালাম আপুরা। আরও কিছু আপু জয়েন করুক, আমি 2-1 মিনিট সময় নিচ্ছি, তারপরে আমি ক্লাসে চলে যাব। হ্যাঁ, বিথি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সকাল থেকে আমার একটু পেট ব্যথা করছে আর পেট নরম হয়েছে। 3-4 বার বাথরুমে গেছি। সাউন্ড আছে আপুরা, সাউন্ড ঠিকই আছে। মিতা আপু বলেছে সাউন্ড পারফেক্ট। বাবুরা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তো আজকে আমরা শিখবো অ্যাক্রামিন কালারের মিক্সচারটা, যেটা ব্যবসা করার জন্য খুবই জরুরি। কারণ অনেক আপুরাই মনে করেন যে অ্যাক্রিলিক কালার দিয়ে এখন কি আল্লাহর মতো শরীর ভালো, ঠিক বুঝতে পারছি না আপু। বাথরুম থেকে এসে ক্লাসে বসছি, এখন আর হবে কি হবে না জানি না। ওষুধ খাইনি এখনো। হ্যাঁ সিমি আপু ভালো আছি। তো অনেকে আপুরা মনে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করাটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, এই জন্য কম খরচে কিভাবে রং তৈরি করা যায়, এটা আমরা অনেক দিন ধরে খুঁজছি, তাই না? তো আজকে আমরা সেটাই দেখাবো। অ্যাক্রামিন কালার যেগুলো অনেকে ব্লকের রঙও বলে, এগুলো কিনতে পাওয়া যায় এরকম শিশিতে। হুম, এরকম শিশিতে কিনতে পাওয়া যায়। আমার শিশি তো চ্যাপ্টা হয়ে গেছে। এই যে, তো অ্যাক্রামিন কালারগুলো কিনতে পাওয়া যায় এরকম শিশিতে। আপনাকে একটা শিশি সম্ভবত 40-50 টাকা নিবে। ওরা তোলা হিসাবে অথবা গ্রাম হিসেবে বিক্রি করে। আচ্ছা, আমি লাউডলি বলার চেষ্টা করছি। সরি। এরপরে আমাদের লাগবে নিউটেক্স। নিউটেক্সটা আপনি পাবেন এরকম কোটায়, কিংবা ছোট কোটাও পাওয়া যাবে যদি আপনি চান। এগুলো গ্রাম হিসেবে বিক্রি হয়, কম বেশি নিতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো। প্রাইস এই রঙগুলো এক এক শিশি আপনার 40-50 টাকার মতো পড়বে। হ্যাঁ, নিউটেক্সটার দাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে খুব বেশি না, এরকমই দাম। আর একটা জিনিস আমাদের লাগবে, বাইন্ডার। ঠিক আছে, বাইন্ডারটা দেখতে হচ্ছে এরকম, ঘন দুধের মতন। 25 টাকা করে। ও, তোলা 5 টাকা। হ্যাঁ, ভুল হতে পারে আমার, দুঃখিত। হাত কেটে গেছে, লেফট হ্যান্ড দিয়ে নোট করতেছি স্লোলি অ্যান্ড কয়েকবার বইলো। আহারে, তুমি এখনই কেন নোট করতেছো? লাইভটা আরেকবার দেখে পরে নোট করো আপু। তামান্না আপু,
লাইফটা তো 2 মাস সেফ থাকবে, এত কষ্ট করে নোট করার কি দরকার? হাতটা ভালো হলে তারপরে নোট করো। তো আমি সাধারণত এই যে বাইন্ডার, এটা হলো বাইন্ডার, এটা হলো নিউটেক্স। নিউটেক্সটা আমি দেখায় দেই, এই যে এরকম ঘন, এরকম ঘন, হ্যাঁ। আর হচ্ছে অ্যাক্রিলিক কালার, এই তিনটা দিয়ে আমি কালার মিক্স করি। এবার খেয়াল করে শুনবেন, আমি কনফিউজ করার জন্য বলছি না, কিন্তু অনেক আপুই আছে যে জানতে চান যে এনকের কি ব্যবহার, অক্সেলের কি ব্যবহার, হোয়াইট পেস্ট দিয়ে কি হয়। হ্যাঁ, এগুলাকে ব্লকের রং বলে। খেয়াল করে একটু শুনবেন, হ্যাঁ, কমেন্ট একটু পরে করেন আপনারা। একটু খেয়াল করে শুনেন, প্রশ্ন করতে হবে না ফাইজা আপু। এগুলো অ্যাক্রিলিক না, এগুলো অ্যাক্রামিন। অ্যাক্রামিন অথবা ব্লকের রং বলে। ব্লকের রং বললে আপনাদের অনেক সময় রেডিমেড কালার দিয়ে দিতে পারে, যেটা ব্লকের জন্য রেডি করা, হ্যান্ড পেইন্টের জন্য না। ওইটা দিয়ে হ্যান্ড পেইন্ট করা যায়। ব্লকের রং রেডিমেড যেটা দোকানে পাওয়া যায় সেটা দিয়েও হ্যান্ড পেইন্ট করা যায়, কিন্তু ওটা দিয়ে হ্যান্ড পেইন্ট করলে পেইন্টিংটা মোটা হয়। ঠিক আছে, এই জন্য আমরা রেডিমেড কালার নিব না, আমরা নিব র কালারটা, যেটা মিক্সড করা না। ঠিক আছে, র কালারটা কিন্তু অনেক ঘন হয়, কালারের টেক্সচারটা অনেক ঘন হয়, একটুখানি কালার দিয়ে অনেকখানি রং করা যায়। হুম, একটুখানি কালার দিয়ে অনেকখানি রং করা যায়। আমি এখন আপনাদেরকে সেই কালারটা মিক্স করে দেখাবো। তার আগে বলে নেই, মানে লিকুইডটাই, তার মানে লিকুইডটাই, র কালারটাই, লিকুইডটাই কিন্তু ঘন হয় কালারটা। যেমন একটুখানি কালার আপনি আঙ্গুলে নিবেন, পানিতে ধুবেন, দেখবেন সহজে যাচ্ছে না, রং হচ্ছে তো রং হচ্ছে তো রং হচ্ছে, এরকম। শাড়ির প্রসঙ্গ আগামীকাল বলবো আপু। তো অনেকেই ব্লকের যে মেডিসিনগুলো আছে, যেমন এনকে, অক্সেল, হোয়াইট পেস্ট, এগুলোর ব্যবহারটা জিজ্ঞেস করেন। তো এগুলো সাধারণত ব্লক ইউজ করে, হ্যান্ড পেন্টের ক্ষেত্রে এত কিছু দরকার হয় না। কেউ কেউ হ্যান্ড পেন্ট করে শুধুমাত্র বাইন্ডার এবং অ্যাক্রামিন রং মিশিয়ে, শুধুমাত্র এই যে বাইন্ডার প্লাস অ্যাক্রামিন রং, ঠিক আছে, সেটা মিশায়। মনে করেন 3-4 চামচ বাইন্ডারের মধ্যে 1-2 ফোঁটা অ্যাক্রামিন রং নিলেই কালার তৈরি হয়ে যায়। কেউ কেউ এই মিক্সচার দিয়ে রং করে। হ্যাঁ, আমি রং করি এই তিনটা মিশায়, বাইন্ডার, নিউটেক্স আর অ্যাক্রামিন রং। ঠিক আছে, বাইন্ডার, নিউটেক্স আর অ্যাক্রামিন রং, আমি এই তিনটা দিয়ে কালার করি। আবার সেদিন আমি একজনকে দেখলাম, তিনি সবসময় রং করেন বাইন্ডার আর এনকে দিয়ে। এনকে দিয়ে যেহেতু আমি কালার করি না, এনকেটা আমার কাছে নাই, তবে আমি বলে দেই এনকেটাও ঠিক এরকমই, কিন্তু আরও পাতলা। এটা যেমন একটু ঘন মনে হচ্ছে, এটা যেমন মনে হচ্ছে তেমন না, এনকেটা আর একটু পাতলা, পুরো সাদা রঙের। ঠিক আছে, তো এনকে আর বাইন্ডার 1:1 অনুপাতে নিয়ে তার সাথে প্রয়োজন মতন রং মিশিয়ে অনেকেই রং করে। কেউ কেউ আবার অক্সেল দেয় তাদের ইচ্ছা মতন। এই সবগুলোই রঙের আঠা, তবে কোনো কোনোটা রঙকে একটু উজ্জ্বল করে, যেমন অক্সেলটা। অক্সেলটা রঙের সাথে যদি দেওয়া হয় তাহলে রঙ একটু উজ্জ্বল দেখায়, না দিলেও চলে। বাইন্ডারটা হচ্ছে কাপড়ের আঠা, নিউটেক্সটাও কাপড়ের আঠা। বাইন্ডারটা আপনার রঙটা কাপড়ে বসতে সাহায্য করে, নিউটেক্সটা রঙটাকে পাকা হতে সাহায্য করে। ঠিক আছে, এই তিনটা দিয়ে আমি হ্যান্ড পেইন্ট করি। আমি এখন রেশিওটা বলবো কি, আমি এখন মিশিয়ে দেখাবো আপনাদের, একটা রং আমি মিশিয়ে দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। আমি যেটা করি, আমি 1/2 চামচ নিউটেক্স নিই, হ্যাঁ, 1/2 চামচ নিউটেক্স।
অল্প একটু নিউটেক্সের মধ্যে আমি 4-5 চামচ বাইন্ডার মেশাবো। আবার এই বাইন্ডারটা কিন্তু আমি যখন খুলনায় ছিলাম বাইন্ডার কিনতাম অনেক পাতলা পাওয়া যেত, কিন্তু ঢাকায় এসে দেখলাম বাইন্ডারটা অনেক ঘন। সো ঘন বাইন্ডার হলে তার সাথে আপনার একটু পানি বা এনকে মিশানো লাগতে পারে। 1 2 3 4। এখন আমি নিউটেক্সটা গোলাবো, গোলায় দেখবো রঙের ঘনত্বটা কেমন হলো। ঠিক আছে, যদি বেশি ঘন মনে হয় আমার কাছে তাহলে আমি একটুখানি পানি দিয়ে নিব। নিউটেক্সটা ভালো করে বাইন্ডারের সাথে মিশাতে হবে, তারপরে আমরা এটাতে কালার মিশাবো। দেখুন কালারের ঘনত্বটা নির্ভর করে আপনি কি রং করছেন তার উপরে, হ্যাঁ, এবং আপনি কতটুকু ঘন রং দিয়ে রং করতে হচ্ছে বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার উপরে নির্ভর করে। আমার এখানে 1/2 চামচ নিউটেক্সের সাথে 6 চামচ বাইন্ডার লেগেছে। হ্যাঁ, 1/2 চামচ নিউটেক্সের সাথে 6 চামচ বাইন্ডার। এটার ঘনত্বটা দেখুন আপনারা, এটা আমার জন্য পারফেক্ট। আমি এইরকম ঘনত্ব দিয়ে আমি করতে পারবো, শাড়ি টাড়ি সব কিছু করতে পারবো। জর্জেট, সুতি, হাফ সিল্ক সব ধরনের কাপড়ে। না আপু, বাণিজ্যিকভাবে কিভাবে কাজ করবেন বা কাজ পাবেন এটাও আমরা কালকে আলোচনা করব। ধন্যবাদ প্রশ্ন করে নেওয়ার জন্য। রং বেশি ঘন হলে কাপড় শক্ত হয়ে যায়, কিন্তু ঘন রংটা যদি আপনি টেনে টেনে মিশিয়ে দিতে পারেন তাহলে কাপড় শক্ত হবে না। ঠিক আছে, এখন এটার সাথে আমি কালার মিশিয়ে নিব। নিউটেক্স দিয়েছি 1/2 চামচ, কালারও আমি দিব 1/2 চামচ। দেখুন একটু কালারে কতখানি কালার হয়ে গেল, কতখানি রং তৈরি হয়ে গেল আমাদের। আমি যে মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা তো সহজে ছড়ায় না, ঠিক আছে, অনেক কাপড়ে দেখা যায় রং চুষে নেয়, তো এই রংটা ছড়ানোর সম্ভাবনা কম। বোতলের এই রংগুলো কিনতে গেলে মার্কেটে আপনারা বলবেন অ্যাক্রামিন কালার, অ্যাক্রামিন, ঠিক আছে, অ্যাক্রিলিক না, কিন্তু এটা কিন্তু অ্যাক্রিলিক কালার না, এটা হচ্ছে অ্যাক্রামিন কালার। এখন আমি বলি, এই যে আমি মিশ্রণটা তৈরি করলাম 1/2 চামচ নিউটেক্স, 1/2 চামচ রং আর 6 চামচ বাইন্ডার দিয়ে, এটাতে কিন্তু আপনার প্রায় 1 শিশি রং হয়ে যাবে। এই যে এই ছোট শিশিগুলোর 1 শিশি রং হয়ে যাবে, এরকম 1 শিশি ভরে যাবে এইটুকু রঙে। তো খরচ পড়বে এই রঙগুলো কিনতে মনে করেন আপনাদের 30 থেকে 35 টাকা লাগে পার পিস, কিন্তু যখন আপনি এই রং তৈরি করবেন তাতে 1 শিশি রঙে আপনার হয়তো বা 10-15 টাকার মতন খরচ পড়বে, তার বেশি না। সেভাবে তো আমি আসলে হিসেব করে দেখিনি, সব কিছু বেশি বেশি কিনা হয় আমার, করে কিনি, নিউটেক্স তো কিনি ওরকম কেজি ধরে,
বাইন্ডার 1 কেজি, নিউটেক্স আধা কেজি, আর রং এরকম শিশিতে করে। তো তাতে আমার প্রায় 7-8টা শাড়ি ভালো মতো হয়ে যায়। এখন এইটুকুর মধ্যে আপনি হাফ চামচ অক্সেল দিয়ে দিতে পারেন। এইটুকুর মধ্যে আপনি হাফ চামচ অক্সেল দিয়ে দিতে পারেন। আর এখানে হোয়াইট পেস্ট মেশানোর কোনো দরকার নেই। কেউ যদি গাঢ় রঙের কাপড়ে হোয়াইট পেস্ট দিয়ে রং করতে চান, তাহলে নিউটেক্সের বদলে হোয়াইট পেস্ট দিতে পারেন, অথবা নিউটেক্সটা একটু কমায় অতটুকু হোয়াইট পেস্ট দিতে পারেন। রংটা কারো থেকে হালকা লাগছে, ডিপ লাগছে না? ডিপ কালার রাখতে কি পারবো? আমরা কিন্তু নীল কালার বানিয়েছি, ঠিক আছে? এটা হলো এক্স্যাক্ট নীল কালার। হ্যাঁ, এটা হলো এক্স্যাক্ট নীল রংটা। নীল রংটা র, এইখানটা হচ্ছে র, এটাতে কোনো মিক্স নাই, এই জন্য জিনিসটা দেখতে কালচে লাগছে, ঠিক আছে? কালার হচ্ছে এইটা। এখন আপনি যদি এই কালারটাই চান, তাহলে আপনার এই নীলের সাথে একটুখানি কালো মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার এই নেভি ব্লু কালারটা আসবে। এটা কিন্তু নীল রং না, এটা কিন্তু নেভি ব্লু রং। আপনি যদি নেভি ব্লু রং চান, তাহলে আপনার এই নীলের সাথে একটুখানি কালো রং মিশিয়ে নিতে হবে, জাস্ট একটা ফোঁটা, বেশি না কিন্তু, তাহলে পুরো কালো হয়ে যাবে। বুঝাতে পারলাম? আমি এই রংটা নিয়ে একটুখানি কালার করে দেখাই আপনাদেরকে। এই যে কাপড়ে চাইলে কাপড়েও দেখানো যায়। 1 মিনিট, কাপড় কই রে ভাই? আপু ডিটেলস কিন্তু বলা হয়ে গেছে। হোয়াইট পেস্টটা হলো সাদা রং, নিউটেক্সটা আঠা, যেটা কাপড়ের রংটাকে বেশি পাকা করে বা বেশি টেকসই করে। বাইন্ডারটা আঠা, যেন রংটা কাপড়ের সাথে মিশে থাকে, ধরে। এনকেটাও রংটা কাপড়ের সাথে মিশতে সাহায্য করে, অক্সেলটা রং ব্রাইট করতে সাহায্য করে। এই কালার রেডি করে রাখা যাবে, এরকম শিশিতে ভরে রাখবেন, বাতাস লাগবে না, তাহলে কালারেরও কিচ্ছু হবে না। রেডিমেড কালার দিয়ে সব কিছুতে কাজ করা যাবে আপু, সেটাতে ঝামেলা আরও কম। কিন্তু অনেকে খরচ কমানোর আশায়, এবং খরচ কমালে লাভটা বেশি হবে সেই আশায় আমরা এই রঙগুলো ব্যবহার করে থাকি। দেখুন আমার নীল রংটা কিন্তু একদম পারফেক্ট আসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রং করার ক্ষেত্রে আমার কিন্তু ফিনিশিং লাইনগুলো একটু আঁকাবাঁকা হচ্ছে। আঁকাবাঁকা বলতে জায়গায় জায়গায় রং পড়ছে না। সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই সুতি কাপড়টা একটু মোটা, এবং এখানে আপনার একটু আর পাতলা করতে হবে।
আমি হাফ চামচ নিয়ে একটুখানি পানি নিয়ে রংটা পাতলা করে নিব। পানিটা আমি তুলি দিয়েই নিয়েছি, দেখুন এইটুকু, হাফ চামচেরও কম পানি দিয়ে আমি রংটা পাতলা করে নিচ্ছি। এই ক্ষেত্রে পানির বদলে আপনারা এনকেটা মিশাতে পারেন, কিন্তু মনে রাখবেন যত বেশি মেডিসিন দিবেন রংটা তত শক্ত হবে। মেডিসিন কম দিবেন, রং পাতলা করবেন, রং কাপড়ের সাথে মিশে যাবে। আর মেডিসিন বেশি দিবেন, রং ঘন করবেন, তো রংটা শক্ত শক্ত হয়ে থাকবে। এই দেখুন পাতলা করার পর রঙের লাইনগুলো কত সুন্দর হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু ঘন রং আর পাতলা রংটা কখন করবেন সেটা দেখাই দিলাম। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। আর কারণ গ্রামীণ রঙের মিশ্রণ নিয়ে হ্যাঁ, কোন কালার দিয়ে কি কালার করা যায় সেই চারটা আমি দিয়ে যাব আজকে অথবা কালকে দিয়ে দিব, পোস্ট করে দিয়ে দিব আপু। ব্রাউন বা কফি কালার কিভাবে বানাতে হয় সেটাও ওখানে থাকবে। ঠিক আছে, সেটা ওখানে থাকবে। এখন একটা কথা শুনেন আপনারা, আমি আমি কাল দেখিয়েছি যে কালো কাপড়ে রং করার সময় আমি আগে একটা সাদা বেস দিয়ে নিই, ঠিক আছে, কিন্তু অনেকেই সেই সাদা বেসটা দেয় না। সাদা বেসটা না দিয়ে তারা একবারে কালার করে হোয়াইট পেস্ট মিশায়। যেমন এইটা হলো আমার কালার, এটার সাথে যতটুকু কালার আছে তার কিছুটা কম পরিমাণ হোয়াইট পেস্ট নিলাম। হোয়াইট পেস্ট নিলে রং আরও বেশি করতে হয়, এই জন্য আমি হোয়াইট পেস্টের কালারটা একটু মোটা মোটা হয়, ঘন হয়, এই জন্য আমি হোয়াইট পেস্টটা ইউজ করি না। আমি কিন্তু বারবার বলছি হোয়াইট পেস্টটা আমি ইউজ করি না আপুরা, সো আপনাদেরও ইউজ করার প্রয়োজন নাই। তারপরেও কারো ঘরে থাকলে যদি কেউ ইউজ করতে চান তাহলে এভাবে ইউজ করতে পারেন। দেখুন হোয়াইট পেস্টে আমার রংটা ঘন হয়ে গেল। এখন এটাকে পাতলা করার জন্য এনকে অথবা অক্সেল আপনারা দিতে পারেন। ঠিক আছে, হোয়াইট পেস্টটা হলো সাদা রং, সাদা রংটা মিশানোর কারণে রংটা কিন্তু নীল থেকে আসে গেছে। তো এই ক্ষেত্রে আমার আরও একটু রং লাগবে। কখন ঘন আর কখন পাতলা ইউজ করবেন বুঝেন নাই, সেই হোয়াইট পেস্টের রং হালকা হয়ে যায়, সেই ক্ষেত্রে রংটা আরও একটু দিতে হবে। এই যে হোয়াইট পেস্ট দিয়ে রঙের কালার একটু চেঞ্জ হবেই, এক্সাক্ট ওই কালারগুলো আসবে না। এই জন্য হোয়াইট পেস্ট ইউজ না করে আগে সাদা বেস দিয়ে নেওয়াটাই বেটার। এই যে ঠিক আছে, কালার আর একটু বেশি দিলে কালারটা ঠিক থাকবে। আপু বুঝেন নাই যে রং কখন গাঢ় ঘন থাকবে কখন পাতলা থাকবে, দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে রং ঘন এবং পাতলা করবেন আপনারা। দুইটা জিনিস হচ্ছে রংটা আপনার কাপড়ে কিরকম বসছে সেটা দেখে, রংটা ছড়া যাচ্ছে কিনা সেইটা দেখে। ঠিক আছে, যেমন ধরুন আপনি সুতি কাপড়ে রং করছেন,
দেখলেন রং ছড়াচ্ছে না, রং ওকে, কিন্তু এই যে দেখেন রঙের সাইডগুলো, এই যে রঙের সাইডগুলো দেখেন, ফিনিশিংটা কিন্তু হয়নি, এটাকে কিন্তু ফিনিশিং বলে না। এই জায়গার ফিনিশিংটা হয়েছে, বাট এই জায়গার ফিনিশিংটা হয়নি, মানে এক টানে রংটা ভালো বসছে না কাপড়ে। সেই সময় আমি রংটা একটু পাতলা করে নিলাম, পাতলা করার কারণে দেখেন এক টানেই রংটা কাপড়ে কি সুন্দর বসছে, দুইটা সাইডে সুন্দর হয়েছে। হ্যাঁ, আর দেখেন ঘন রংটা হালকা একটু মানে কি বলবো, হালকা একটু ইয়ে দেখাচ্ছে, একটু মনে হয় যেন উঠে উঠে আছে কাপড় থেকে, কিন্তু একটু পাতলা রং করার কারণে রংটা একদম বসে গেছে। রঙের সাথে একটু পানি মিশানো হয়, ঠিক আছে। রেডিমেড রং দিয়ে রং করলে মাঝে মাঝে শক্ত হয়ে যায়, সেই সময়টা আপনি রঙের সাথে পানি মিশিয়ে নেবেন আপু, রং পাতলা করে নেবেন। তো এইটা গেল সুতি কাপড়ের ক্ষেত্রে। আবার আপনি যখন হাফ সিল্ক, জর্জেট, শিফন এইসবে কাজ করতে যাবেন, তখন দেখা যাবে কি রংটা হচ্ছে ইয়ে হয় নাই, রংটা ছড়া যাচ্ছে, কাপড়ে রং চুষে নিচ্ছে, রঙের পানি ছড়া যাচ্ছে, রং পানি ছেড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার আরেকটু নিউট্রেক্স মিশিয়ে রংটা ঘন করে নিতে হবে। এই রংটা, এই রংটা করার প্রসেস কালকে ব্যাগে তো দেখালাম, ব্যাগে যেভাবে করেছি ওইভাবে। যা বলছেন দুইবার বলবেন, নাহলে অনেক ইম্পর্টেন্ট কথা মিস হয়ে যায়, সব ক্ষেত্রে না, যখন ইম্পর্টেন্ট মেডিসিন নিয়ে বলেন। আপু আমি কিন্তু দুইবারের জায়গায় প্রায় 3-4বারই বলছি, যখনই আপুরা প্রশ্ন করছে তখনই বলার চেষ্টা করছি। রং ঘন পাতলা করার ব্যাপারটাও 2-3বার বলা হয়ে গেছে, কেবলই বলেছি রং পাতলা হলে নিউটেক্স মিশাবো, রং পাতলা হয়ে গেলে নিউটেক্স মিশিয়ে রংটা ঘন করব। তো আপুরা এখনো কিন্তু রঙে মিশানোর একটা জিনিস দেখানো বাকি, এবার আমরা অন্য টপিকে যাচ্ছি, ঠিক আছে। অ্যাক্রামিন কালারের এগুলো মিশানো আমাদের শেষ, আমরা অ্যাক্রামিন রং বানানো শিখে গেলাম। এখন সাদা রঙের আমরা কি করব, এই যে হোয়াইট পেস্ট, এইটা হচ্ছে সাদা রং, ঠিক আছে। এই হোয়াইট পেস্টটা হচ্ছে সাদা রং, হোয়াইট পেস্টের সাথে বান্ডার মিশিয়ে প্রয়োজন মতন পাতলা করে নিতে পারেন আপনারা। যেখানে আপনার ঘন সাদা রং দরকার সেখানে বাইন্ডার কম মিশাবেন, যেখানে বেশি পাতলা সাদা রং দরকার সেখানে বাইন্ডারটা বেশি মিশাবেন, ঠিক আছে। তো হোয়াইট পেস্টটা হচ্ছে পেস্টের মতন, এটা তো দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে একটা পেস্টের মতো জিনিস, সাদা রং। হ্যাঁ, কিন্তু আমি হোয়াইট পেস্টটা যেহেতু ইউজ করি না, তাহলে আমি কি ইউজ করি, জল ছাপের মতো কালার করে কিভাবে, ওইটাও এরকম পানি দিয়ে ভিজিয়েই করতে হয় আপু। দেখাই দিব, দেখাই দিব। তো আমি যেহেতু হোয়াইট পেস্ট ইউজ করি না, আমি ইউজ করি টিটি পাউডার, সেটা আপনাদেরকে দেখা দিব। টিটি পাউডার, ঠিক আছে, টিটি পাউডার। টিটি পাউডারটা হচ্ছে সাদা পাউডারের মতন, একটু দানা দানা, এটা একটু মিহিন করে নেবেন আপনারা কাজ করার আগে, এটা একটু মিহিন করে নিতে হবে, হাত দিয়ে চাপ দিলে এটা হয়ে যাবে। এই টিটি পাউডারের সাথে বাইন্ডার মিশিয়ে আমি সাদা রংটা তৈরি করি। হাফ কাপ বাইন্ডারের মধ্যে 1 চামচ টিটি পাউডার দিলে এনাফ, হাফ কাপ বাইন্ডারের মধ্যে 1 চামচ টিটি পাউডার দিলে সাদা রং তৈরি হয়ে যাবে। আমরা সাধারণত নিউ মার্কেট থেকে, গাছিয়া থেকে রং কিনি, যাদের উত্তরা বাড়িধারা ওদিকে তারা হচ্ছে উত্তরা থেকে রং কিনতে পারবেন। উত্তরায় কোথায় যেন রং পাওয়া যায়, এটা আমি উত্তরার মানুষ বলতে পারবে যে উত্তরা কোথায় পাওয়া যায়, আমাদের হাসান ভাইও বলতে পারবে উত্তরা কোথা থেকে তিনি রং কিনেন। কোনটা ইজি হবে আপু, টিটি পাউডারের সাদাটা বেশি উজ্জ্বল হয়, ঠিক আছে, টিটি পাউডারের সাদা রংটা বেশি উজ্জ্বল হয়, এই জন্য টিটি পাউডার ইউজ করাটা বেটার। টিটি পাউডারের সাদা রংটা বেশি উজ্জ্বল হয় হোয়াইট পেস্টের চেয়ে। আয়শা আপু কয়েকবার বলেছি কিন্তু। হালকা নীল কালার, এটা কিভাবে করেছি, এটা ঠিক এইভাবেই করা আপু, সেদিন যে করেছি আমরা, কালকে যে করেছি কাপড় ভিজিয়ে নিয়ে, ঠিক এইভাবে এই নীল রংটাও করা, ওয়াশ পদ্ধতিতে।
নাজমিন একটা আপু বলছে ক্লাসের দিকে মনোযোগ দেন। ওকে, তো এটা যেহেতু লাইভ ক্লাস এই জন্য সবার কমেন্টের দিকেও তো একটু মনোযোগ দেওয়া জরুরি। যদিও অনেকেই জানি একই কমেন্ট বারবার করছে, যার কারণে আমাদের অনেক আপু বিরক্তও হচ্ছে। আমরা একটু ধৈর্য ধরি, হ্যাঁ। উত্তরা রাজলক্ষ্মীতে রং পাওয়া যায়, ঠিক আছে। কালার পাতলা করার পর কি 2বার কালার করতে হবে? না, কেন 2বার কালার করব? 2বার কালার করার কোনো প্রয়োজন নাই। তো অ্যাক্রামিন কালার মিক্সিং দেখানো হলো। আমি আপনাদের প্র্যাকটিস করবেন সেটা কালকে বলেছি। এখন আমি আপনাদের ডিজাইন নিয়ে কিছু বলতে চাই। টিটি পাউডার আবার বলেন? এটা আপু লাইভটা শুরু থেকে দেখে নিয়েন প্লিজ। জান্নাতুল ফেরদৌস আপু 2-3বার বলেছি, আর বলা সম্ভব না। তামান্না আপু একদম ঠিক কথা বলেছে। থিম, প্ল্যানিং এগুলো নিয়ে আমি কিছু বলবো। যেমন যখন আপনি হ্যান্ড পেইন্ট করতে যাবেন বা কিছু রং করতে যাবেন, তখন আপনার আগে ঠিক করতে হবে যে আপনি কি রং করতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি ফ্রি হ্যান্ডে করেন কিংবা ছবি এঁকে করেন, আগে ঠিক করতে হবে আপনি কি রং করতে চাচ্ছেন। থিম হিসাবে ফ্লাওয়ার থিম হতে পারে, তারপরে ফ্লাওয়ারের মধ্যে গোলাপ ফুল হতে পারে, কদম ফুল হতে পারে, এগুলো হচ্ছে থিম। কিংবা জ্যামিতিক আকৃতি হতে পারে, এগুলো হচ্ছে থিম। তো আগে আপনার থিমটা ঠিক করতে হবে। ধরুন আপনি ঠিক করলেন যে আপনি কদম ফুল রং করবেন, ঠিক আছে। থিম ঠিক করার পরে আপনার কাজ হবে এইটা কি রকম রং করা যায়, ঠিক আছে। এই রংগুলো এটা বলেছি তামান্না আপু, হোয়াইট পেস্টের সাথে আপনি প্রয়োজন মতন বাইন্ডার মিশাবেন। প্রয়োজন মতন মনে করেন 1 চামচ হোয়াইট পেস্ট হলে আপনি ফার্স্টে 2 চামচ বাইন্ডার দিয়ে দেখবেন যে আপনার ঘনত্বটা ঠিক আছে কিনা। কারণ আমি যখন শুধু সাদা রং করব তখন আমার একরকম ঘনত্ব লাগে, যখন সাদা রং দিয়ে আমি বেস দিব কালো কাপড়ে বা লাল নীল কাপড়ে, যখন বেস দিব তখন কিন্তু আমাদের আরও পাতলা সাদা রং লাগে। সেক্ষেত্রে রং পাতলা করার জন্য আরও বেশি বাইন্ডার বা এনকে মিশাবেন। এটা কিন্তু আমি বলেছি, ভুলে গেলাম কি বলতেছিলাম। হ্যাঁ, থিম ঠিক করার পরে কদম ফুল করলেন, আপনি কদম ফুল ঠিক করার পরে আপনার দেখতে হবে যে আপনি কদম ফুলটা কিভাবে রং করবেন। এটার জন্য প্রথমে আপনি আইডিয়া নেবেন। আপনি গুগল সার্চ করবেন, ঠিক আছে। গুগল ইউটিউব সার্চ করবেন, যে দেখবেন আপনি 10-20 ধরনের কদম ফুলের রং করার ধরন পেয়ে যাচ্ছেন। যখন আপনি পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি 2-1টা নিজের মন মতন পছন্দ করে নেবেন। কেউ না দেখে আন্দাজে রং করতে যাবেন না, সেটা কিন্তু সুন্দর হবে না। এত জোরে কথা বলতেছি বলে সাউন্ড কম, নাজমিন আপু। তো এটা হচ্ছে দেখার পরে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে কদম ফুলটা আসলে দেখতে কেমন হয় বা কিভাবে রং করা উচিত, ঠিক আছে। যেমন আমি কিন্তু আগে কখনো কদম ফুল আঁকাইনি। আমি 3-4 কিভাবে রং করা যায়, কিভাবে তারা রং করছে, সেগুলো দেখার পরে আমি কদম ফুলটা আঁকালাম। প্রথম দিনে কিন্তু আমার কদম ফুলটা মাশাআল্লাহ আমার কাছে দেখতে ভালোই লেগেছে, কারণ আমি 3-4 জনেরটা দেখে তারপরে নিজের আইডিয়া থেকে নিজের পছন্দ মতো একভাবে রং করেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার কদম ফুলটা। তো আপনি যখন ঠিক করে ফেললেন যে আপনি কি, থ্যাংক ইউ আশা আপু, তখনই কিন্তু আপনি শাড়ি কাপড় নিয়ে বসে যাবেন না। তাহলে কি করবে আপু? তখন আপনি কাগজ অথবা টুকরো কাপড়ে রং করবেন। কাগজ অথবা টুকরো কাপড়ে আগে এঁকে নিয়ে রং করে দেখবেন যে আপনার রং করাটা আপনার মন মতো হচ্ছে কিনা বা পারফেক্ট হচ্ছে কিনা, ঠিক আছে। কোনটার দাম কেমন এইটা আসলে আমি দামের ব্যাপারে অনেক কনফিউজড হয়ে যাই। আমি রং টং সব কেজি হিসাবে কিনি, কিন্তু কেনার পরে আবার আমি কনফিউজড হয়ে যাই আমি কোনটা কত টাকা করে কিনছিলাম। এই জন্য আমি এক্সাক্ট দামটা বলতে পারতেছি না, এর জন্য দুঃখিত, হ্যাঁ। কিন্তু মোটামুটি আপনারা যদি
500 টাকা নিয়ে বা 600-700 টাকা নিয়ে রঙের দোকানে যান, আপনারা টিটি পাউডার, অ্যাক্রামিন কালার, নিউটেক্স, বাইন্ডার সব কিনতে পারবেন। নতুনদের অনেক অজানা জিনিস থাকে, আগে দেখতে হবে যে আপনার প্রশ্নগুলোর উত্তর আমার কথার মধ্যে আছে কি না। আগে একটু ধৈর্য ধরে শুনতে হবে, তারপরে প্রশ্ন করতে হবে। যেমন আমি কেবলই কদম ফুল নিয়ে বলা শুরু করলাম, আপনি বলেন যে কদম ফুলের ঝাড় এঁকে দেখান, কদম ফুলের ঝাড় কিভাবে আঁকবো, তাহলে তো হবে না। আমি কেবলই শাড়ি বলা শুরু করলাম, এখন যদি আপনি বলেন যে শাড়িতে বহর কত আপু, শাড়িতে আঁচলে কিভাবে করব, শাড়ির বুকের মাপ বলেন, হবে না। আগে আমার কথাটা শেষ হোক, তারপর দেখেন যে আপনি কথার উত্তর পেলেন কি পেলেন না, তারপরে প্রশ্নটা করেন। আর আমি লাইভে শেষে অবশ্যই কমেন্ট করার জন্য সময় দিব। আর প্রথমেই বলেছি এটা হচ্ছে বেসিক কোর্স, এটা বেসিক কোর্স, এখানে আমি আলাদা আলাদা করে ডিজাইন দেখানোর সময় পাবো না পুরা। আর যদি খুব প্রয়োজন হয় আপনাদের আমি আরেকটা আলাদা ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? আরেকটা আলাদা ক্লাসের ব্যবস্থা করব, খুব স্বল্প ফি দিয়ে। সেই ক্লাসে আপনারা আপনাদের রিকোয়েস্ট করেন, আগে থেকে লিস্ট করে দিবেন কি কি করাবো, আমি সেগুলো নিয়ে আরেকটা আলাদা ক্লাস করব। তো যা বলছিলাম যে আপনি একটা থিম ঠিক করার পরে আগে গুগল সার্চ দিবেন, সেটার রং করার স্টাইলগুলো দেখবেন, কয়েকটা ইউটিউব ভিডিও দেখবেন, তারপরে আপনি ছোট টুকরা কাপড় অথবা কাগজে আগে প্র্যাকটিস করবেন। যখন মনে হবে যে জিনিসটা পারফেক্ট হয়েছে, তখন আপনি শাড়ি বা কামিজে করা শুরু করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন ফুলের ঝাড় করি, আমরা আগে ফুলগুলো পেন্সিল দিয়ে একটুখানি এঁকে নিই, একটা টাচ দিয়ে নিই। যেমন কদম ফুলের ক্ষেত্রে শুধু গোল 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 দাগ দিয়ে নিই, এইসব ফুলের ক্ষেত্রেও হালকা একটু এরকম 2-3টা পাপড়ি এঁকে দেখায় যে এই জায়গাটাতে ফুলটা থাকবে, ঠিক আছে? এইভাবে 3-4টা স্পট ফুলের জন্য ঠিক করি, তারপরে তার চারপাশে পাতা দেই, পাতা দিয়ে তার চারপাশে ডাল দেই কিংবা ওয়াশ দেই। এইভাবে আমরা কালারের আর ডিজাইনের কম্পোজিশনটা করি। এবার আমি কালার চার্ট নিয়ে আসবো। 3টা মৌলিক কালারের কথা আমরা সবাই জানি, লাল, নীল, হলুদ। লাল, নীল, হলুদ 3টা কালার আমার কাছে থাকলে, সাথে কালো আর সাদা, এই 5টা কালার থাকলে কিন্তু আমি দুনিয়ার সব রং বানাতে পারি। এখন কোন রং মিশালে কি রং হয় সেই জিনিসটারও আমি চার্ট দিয়ে দিব, অনুপাত সহ একটা চার্ট আমি দিয়ে দিব। সাউন্ড বাড়ছে কমছে শুনতে সমস্যা হচ্ছে। আমি চুপ করছি দেখে সাউন্ড চলে গেছে, আল্লাহ রে। বেজের জন্য আপনি যে কোনো সাদা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। টিটি পাউডারটা ইউজ করতে পারেন, হোয়াইট পেস্টারটাও ইউজ করতে পারেন। আমি বারবার বলছি আমি সবকিছু টিটি পাউডার দিয়ে করি, আমি হোয়াইট পেস্ট ইউজ করি না পুরা, ডোন্ট বি কনফিউজড। আমি এই জন্য হোয়াইট পেস্টের কথা সাধারণত বলিই না, কিন্তু পরে দেখা যায় কি আপনারা এক এক জায়গা থেকে এক একটা কেমিক্যালের নাম শুনে আমাকে জিজ্ঞেস করতে থাকেন, আপু এটার নাম কি, আপু এটা কি কাজ, এটা কি করে। এই জন্য আমি একটা ক্লাসে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখেন সবকিছু বলার কারণে কিন্তু আপনারা আরো কনফিউজড হয়ে যাচ্ছেন, সব ভুলে যান, যা যা বলছি সব ভুলে যান। শুধু এইটুকু মাথায় রাখেন, অ্যাক্রামিন রং বানানোর জন্য লাগবে অ্যাক্রামিন, নিউটেক্স, বাইন্ডার। আর সাদা রং বানানোর জন্য লাগবে টিটি প্লাস আর বাইন্ডার, টিটি পাউডার প্লাস বাইন্ডার, ঠিক আছে? সাদা রঙের জন্য টিটি পাউডার প্লাস বাইন্ডার। আর অ্যাক্রামিন রঙের জন্য অ্যাক্রামিন প্লাস নিউটেক্স প্লাস বাইন্ডার, ঠিক আছে? এই কয়েকটা মেডিসিনের নাম মনে রাখলেই এনাফ। তো ডিজাইন কিভাবে আপনারা প্ল্যান করবেন সেটা কিন্তু আমি বললাম, যে থিমটা ঠিক করে কয়েকটা ইউটিউব ভিডিও গুগল সার্চ দিয়ে আগে দেখে নিয়ে তারপরে কাগজে করে তারপরে কাপড়ে ধরা শুরু করবেন, এবং কাপড়ের ডিজাইনটা কম্পোজিশন করবেন কিভাবে। আগে ফুলগুলোর কিছু নকশা এঁকে নেবেন পেন্সিল দিয়ে ইন্ডিকেট করে করে, দেন পাতা, দেন ডাল প্লাস ওয়াশের কাজটা। এইভাবে আপনারা ডিজাইনটা কাপড়ে বসাবেন। এখন
এখন আমি আপনাদেরকে জলছাপে আপনারা কিভাবে কাজ করবেন, ওয়াশের মাধ্যমে এবং জলছাপে কিভাবে কাজ করবেন সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য আমার একটুখানি ব্রেকে যেতে হবে, আমার ফোনটা সেট করতে হবে উপরে। তো 5টা মিনিটের জন্য আমি ব্রেকে যাচ্ছি, ঠিক 5 মিনিট, আর এর বেশি দেরি হবে না। আমি একটা শাড়িতে করে দেখাবো, কিন্তু শাড়ি নিয়ে কিছু এই ক্লাসে বলবো না, হ্যাঁ, সব কিছু আগামী ক্লাসে বলবো। একটা শাড়িতে আমি ওয়াশের কাজ করে দেখাবো। তো 5টা মিনিটের জন্য আপনারা একটু আমাকে ছুটি দিন, 5 মিনিট পরে আবার লাইভে জয়েন করবেন।